আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা তোমাদের অনুশীলনীর 146 পৃষ্ঠার অনুশীলনের 1, 2 এবং 3 নম্বরের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অঙ্কটিতে আমাদেরকে কি বলা হয়েছে? এর স্থানাঙ্ক হচ্ছে 1, -1, বি এর স্থানাঙ্ক হচ্ছে 2, t, 2 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে t² t+3। তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো 3 নম্বর অঙ্কটাতে সমরেখ কি সেটা আমরা বলেছি। সমরেখ হচ্ছে যদি তিনটা বিন্দু থাকে এবং তিনটা বিন্দুর ঢাল যদি একই হয়, তখন আমরা ওই বিন্দু তিনটিকে সমরেখ বলতে পারি। তো আমরা এখন এখান থেকে টি এর সম্ভাব্য মানটা বের করব। তো চলো সমাধানটি দেখে আসা যাক। তো শুরুতে আমরা লিখে নিলাম তিনটি বিন্দু যথাক্রমে এ, বি, সি। তিনটা বিন্দু আমাদেরকে দেওয়া আছে। তো এই বিন্দু তিনটি থেকে আমরা এখানে টি এর মানটা বের করব। তো কোনো বিন্দু যখন সমরেখ হয় সেক্ষেত্রে আমাদেরকে আগে ওই বিন্দু তিনটির এ থেকে বি অথবা বি থেকে সি ঢালগুলা বের করে নিতে হবে। তো প্রথমে আমরা এ বি রেখার ঢাল, অর্থাৎ ঢালকে যেহেতু এম দ্বারা প্রকাশ করা হয়, আমরা যেহেতু এখানে এ থেকে বি এবং বি থেকে সি দুইটা বিন্দুর ঢাল বের করব, তাহলে আমরা প্রথমে বিন্দুটাকে m1 দিয়ে চিহ্নিত করলাম। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 - y1 বাই হচ্ছে x2 - x1। তাহলে আমরা এ বি রেখার ঢাল বের করতেছি। এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে y2 হচ্ছে আমাদের 2 মাইনাস x1 হচ্ছে আমাদের y1 হচ্ছে -1, অর্থাৎ 2 - -1, আর ডিভাইডেড বাই x2 - x1, x2 হচ্ছে t মাইনাস x1 এর মান হচ্ছে 1। এরপর আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, অর্থাৎ 2 ঠিক থাকবে আর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে +1 ডিভাইডেড বাই t মাইনাস হচ্ছে 1। তাহলে 2 + 1 = হচ্ছে 3 এবং t - 1। এটাই হচ্ছে আমাদের এ বি রেখার যে ঢাল। এ বি রেখার ঢাল হচ্ছে আমাদের 3/t - 1। এখন আমরা বিসি রেখার ঢালটা বের করব। বিসি রেখার ঢাল একইভাবে সূত্র বসাবো y2 - y1 বাই হচ্ছে x2 - x1। এখান থেকে আমরা y2 এর মান বসালাম t+3 মাইনাস y1 এর মান হচ্ছে 2 এবং x2 এর মান হচ্ছে t², আর x1 এর মান হচ্ছে t। তাহলে এখানে কি থাকতেছে আমাদের t+3 থেকে 2 গেলে 1, এবং এখান থেকে আমরা টিটাকে কমন নিতে পারি, অর্থাৎ টি দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এই টি দ্বারা t² ভাগ করলে আমরা পাবো, আমরা জানি সূচকের অঙ্কের যদি আমরা এটাকে সূচক হিসেবে কল্পনা করি তাহলে টি 2 মাইনাস হচ্ছে 1, এক্ষেত্রে আমরা পাবো, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, টি পাবো। আর এখানে টি, এখান থেকে যদি মাইনাস t/t অর্থাৎ t/t করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো এখানে হবে, আমরা যদি টি কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? t - 1। তাহলে আমরা দুইটা বিন্দুর ঢাল বের করে নিলাম। এখন আমরা কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি, যেহেতু এ বি এবং বিসি বিন্দু তিনটি সমরেখ, তাহলে তাদের ঢাল হচ্ছে সমান। এক্ষেত্রে আমরা লিখতে পারবো 3/t - 1 = t+1 বাই হচ্ছে t of t - 1, অর্থাৎ এই দুইটা বিন্দু আমরা সমান লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এ পাশের t - 1 এবং এখানে t - 1টা কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের থাকতেছে 3 এবং এখানে থাকতেছে t+1 আর নিচে থাকতেছে আমাদের t। তাহলে এখানে যদি আমরা r গুণন করি 3t = হচ্ছে t+1। এখানে 3t থেকে যদি আমরা টিটাকে এই পাশে নিয়ে আসি আর 1টাকে এই পাশে রাখি, তাহলে আমাদের কাছে থাকতেছে 2t আর হচ্ছে 1, অর্থাৎ এই লাইনটা এভাবে আসছে 2t = 1। এখান থেকে টি এর মানটা যদি আমরা বের করি, 2টাকে ওই পাশে পাঠালে এটা গুণ আকার আছে, এই পাশে হচ্ছে ভাগ হবে। তার মানে আমাদের টি এর মানটা হচ্ছে হাফ, অর্থাৎ টি এর সম্ভাব্য যে মান, টি এর সম্ভাব্য মান হচ্ছে আমাদের হাফ। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।